बहुत बहुत शुक्रिया सभापति जी, जय हिंद। मिस डोला सेन जी। থ্যাংক ইউ। কি নাম ছিল? MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন। এক কথায় বছরে অন্তত 100 দিনের কাজের ও রোজগারের নিশ্চয়তা। কি নাম হলো? विकसित भारत ग्रामीण रोजगार और आजीविका मिशन गारंटी बिल, VBG राम जी। तो अपेरेंटली महात्मा गांधी जी को हटा के राम जी का नाम लाया गया सर। एज फार एज आई नो, एटलीस्ट एज अ हिंदू बाय बर्थ, कि रामचंद्र जी ऐसा नहीं था जिन्होंने अपना राजत्व भाई के लिए छोड़ सकते हैं, वनवास में जा सकते हैं। उन्होंने गांधी जी का नाम हटा के अपना नाम नहीं चाहता, कभी नहीं चाह सकता। लेकिन क्या किया जाएगा सर? आजकल के राम भक्त राम जी को भी नाम नहीं मानते, राम जी के नाम पर भी जो जी चाहे वही करते हैं। আমরা জানি ওনারা নাথুরাম গডসের শিষ্য, গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন ওনারা তারই শিষ্য। গডসের নামে মন্দির বানিয়ে ওনারা পুজো করেন, ওনারা গডসের পূজারী। তাই 1948 সালের 30শে জানুয়ারি ওনাদের পূর্বসূরি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। আজ 18 ডিসেম্বর 2025 ওনারা মহাত্মা গান্ধীর নামকেও সরিয়ে দিয়ে আর একবার হত্যা করলেন জাতির জনক মহাত্মা গান্ধীকে। অথচ গান্ধীজির মতো রাম ভক্ত আর কে আছেন বলুন? মৃত্যুর মুহূর্তেও তার মুখ থেকে একটাই কথা বেরিয়েছিল, হে রাম। স্বচ্ছ ভারতের সময় মহাত্মা গান্ধীর বদলে শুধু ওনার চশমাকে রেখেছিল, এখন পুরোপুরি মহাত্মা গান্ধীকেও সরিয়ে দিচ্ছে চশমা সহ। ভিবিজি রামজি স্কিমও তাই। এখন মহাত্মা গান্ধীর নাম সরানোর পাশাপাশি স্কিমটাকে ছোট করা হলো, এরপর পুরোই স্কিমটাকে তুলে দেওয়া হবে, সেদিকেই ওনারা এগোচ্ছেন। আমরা কৃতজ্ঞ আমাদের সকলের শ্রদ্ধেয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আজকেই কলকাতায় বিজনেস কনক্লেভে তিনি বলেছেন দেশের একজন নাগরিক হিসেবে তিনি লজ্জিত। আমরাও সকলে লজ্জিত স্যার। পাশাপাশি তিনি এও বলেছেন আমাদের রাজ্য বাংলায় যে বছরে 50 দিনের কাজের নিশ্চয়তা কর্মশ্রী প্রকল্প তিনি সম্পূর্ণ রাজ্য সরকারের থেকে চালু করেছেন, তার নাম বদলে তিনি রাখবেন মহাত্মা শ্রী। हम आभारी है दीदी से, चाहे यूनियन गवर्नमेंट क्यों ना महात्मा गांधी जी को नाम मिटाना चाहते हैं, पूरा देश उसकी तरह अनग्रेटफुल नहीं हो गए। हमारे दीदी तो है ही नहीं। অবশ্য শুধু গান্ধীজি নয়, আহমেদাবাদ স্টেডিয়ামের নাম থেকেও মোদিবাবুরা সর্দার বল্লভভাই প্যাটেলের নাম বাদ দিয়ে নিজেদের নাম বসিয়েছেন। আসলে দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশের প্রতি যাদের অবদান ও ভূমিকা আছে তাদেরকেই ওরা সরাতে চান সব সময়। বল্লভভাই প্যাটেল হন বা গান্ধীজি, তার উপর জাতির জনক মহাত্মা গান্ধীজিকে মহাত্মা বলে অভিহিত করেছিলেন জাতির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে মোদিবাবুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও অসম্মান করলেন। হোয়াট আ শেম। নতুন যে বিল আসছে আইন হবার জন্য, তাতে 100 জায়গায় নাকি 125 দিনের কাজের গ্যারান্টি পাওয়া যাবে। জনজাতি অর্থাৎ এসটি এলাকায় বা খরা কবলিত এলাকায় 150 দিন পর্যন্ত কাজ মিলবে। শুনতে মনে হচ্ছে আহা, এই তো আছে দিন, এই তো আত্মনির্ভর ভারত, এই তো বিকশিত ভারত। কিন্তু আসলে কি আছে এরপর? এতদিন 100 দিনের কাজের মজুরির খরচ 90% to 100% ইউনিয়ন গভর্নমেন্ট দিত, এখন রাজ্যকে তার 40% দিতে হবে। আর উত্তর পূর্ব ভারত ও পাহাড়ি এলাকায় রাজ্য সরকারকে দিতে হবে 10%। অথচ কেন্দ্রীয় সরকার নিজের মাপকাঠি অনুযায়ী অর্থ বরাদ্দ করবে রাজ্যগুলির জন্য। এতদিন রাজ্য সরকারগুলি নিজেদের পরিকল্পনা ও আনুমানিক কাজের চাহিদার ভিত্তিতে কেন্দ্রকে শ্রমিক সংখ্যা ও সেই অনুযায়ী বাজেট পাঠাতো, তার ভিত্তিতে অর্থ দিত কেন্দ্র। এখন উল্টা চলিবে রাম। এর আগেও আমরা বলেছি যদি 60% 40% অর্থ বরাদ্দ হয় তাহলে সেই প্রকল্পকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রকল্প বা কেন্দ্র রাজ্য যোজনা বলা উচিত। মুখ্যমন্ত্রী বা রাজ্য তো বাদই দিন, স্বয়ং মহাত্মা গান্ধী বাদ, কিন্তু 40% টাকা দেবে রাজ্য। কি গণতন্ত্র, কি ডেমোক্রেসি, কি ফেডারালিজম! শেম অন দেম। আমাদের বাংলার যে 52,000 কোটি টাকা বকেয়া ডিউ 4-5 বছর ধরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলা সত্ত্বেও তাকে পাত্তা না দিয়ে সেটা দিচ্ছে না। এমনই মোদি হ্যায় তো মুমকিন হ্যায় গভর্নমেন্ট। কে আবাদ, কে আবাদ! কি আনন্দ, কি আনন্দ! আমি হাইকোর্ট মানি না, আমি সুপ্রিম কোর্ট মানি না, আমি মহাত্মা গান্ধীকেও মানি না, তাই রে নাই রে নাই রে না। চাষের মরশুমে এই অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে যাতে ক্ষেত মজুরের অভাব না হয়। সত্যি এত বড় 150 কোটির দেশে কি চাকরি, কি চাকরি! কোনো বেকারই নেই, সত্যি পারা যায় না। আগেই MGNREGA বিদ্রুপ করে প্রধানমন্ত্রী বলেছিলেন ওটা শুধু মাটি খোঁড়ার কাজ, এখন তাই সেই অকারণ অদারকারী এই মাটি খোঁড়ার কাজও আর রাখবেন না বলে ঠিক করেছেন মোদিবাবু। জয় জয় ট্রেজারি বেঞ্চ, জয় জয় ইউনিয়ন গভর্নমেন্ট। এই আইন এসেছিল রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, জীবন ও জীবিকার অধিকার রক্ষায়। এখন না জীবন জীবিকার অধিকার রক্ষা, না সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধতা। আই উড লাইক টু সে স্যার,
that the parliament cannot repeal a right-based welfare law and replace it with an executive control scheme while retaining the language of guarantee. This bill unfortunately converts a constitutional promise into a conditional right, revocable at the discretion of the union government. আগে যা ছিল এমজিএনআরজি স্কিমে যে কেউ যার কারো কাজ নেই সে দাবি করতে পারতো আমাকে কাজ দিতে হবে, অন্তত 100 দিন বছরে কোনো শর্ত ছাড়াই প্রতি বছর 5 কোটি দেশবাসী এই কাজ পেতেন। এখন একে শেষ করে দিয়ে নতুন যে ভিবিজি রামজি আসছে তাতে ইউনিয়ন সরকারই ঠিক করবেন কোন রাজ্যে এই কাজ হবে, কোথায় হবে না, কোন রাজ্যে হবে না, রাজ্যের কোন এলাকায় হবে না হবে, বছরে বর্ষার কারণে বা অন্য কোনো কারণে কোন 60 দিন কাজ দেওয়া যাবে না, সব মহামহিমরা ঠিক করবেন। আর যদি কোনো গরিব রাজ্য 40% টাকা দিতে না পারে, গণতন্ত্র বন্ধ, কাজ বন্ধ, গরিব মানুষ ওই কাজ পাবে না। এমজিএনআরজিএকে হত্যা করতে চলেছেন মোদি বাবুরা। আমরা চাই অবশ্যই এই বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, নইলে একে ইমপ্লিমেন্ট করতে দেশের মানুষ দেবেন না, দেবেন না, দেবেন না। আমরা বিশ্বাস করি দেশের কৃষক, ক্ষেতমজুর, বর্গাদাররা এক কাট্টা হয়ে যদি লড়েন তাহলে কিষাণ বিলের মতন এই বিলকেও বা এই আইনকেও মোদি বাবুরা রিভোক করতে বাধ্য হবেন। 3 সপ্তাহ কাটিয়ে দিয়ে শেষের 3 দিনে বিমা ক্ষেত্রে 100% এফডিআই, নিউক্লিয়ার শক্তি ক্ষেত্রে খুলেআম বেসরকারীকরণ খুবই আনফর্চুনেট, দেশের জন্য অ্যালার্মিং, কন্ডেমেবল। এর আগেও ডিফেন্সের মতো কি সেক্টরে 74% প্রাইভেটাইজেশন করেছে, সব সেন্ট্রাল পিএসইউতে প্রাইভেটাইজ। ওল্ড পেনশন স্কিম বন্ধ, কোনো কিছু সরকারের হাতে নেই, সব প্রাইভেটের হাতে। এখন যারা খেতে পায় না তাদেরও কাজ বন্ধ। রাত জেগে মাঝরাতে, ভোর রাতে, শেষ রাতে বিল পাস করছেন তানাশাহি চূড়ান্ত করে। সকালে গরিব খেটে খাওয়া মানুষ ঘুম থেকে উঠে দেখবেন তাদের কাজের অধিকার হারিয়ে গেছে, তারা আপনাদের ক্ষমা করবেন না। वो लोग सबक सिखाएंगे, भूलिएगा मत। किसान चाहे तो अपना भाग बदल सकते हैं, मजदूर चाहे तो फिर ये दुनिया बदल सकते हैं। इतनी हिम्मत है किसान मजदूर की, उठाओ नारा वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। Thank you. Point of order.